এরপরে শ্রীবর্দীতে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। সহিংসতার ঘটনায় প্রশাসনের দায়িত্ব অবহেলাকেই দুষছে জামায়াত। তবে বিএনপির দাবি, জামায়াত চাইলে সংঘাত এড়াতে পারত। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে এ অবস্থায় জানিয়েছে সরকার। এ নিয়ে আরও কথা বলবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আবু সাইদ খান, আমরা দেখছি যে দিন যতই যাচ্ছে নির্বাচন আসছে এবং পাশাপাশি কিন্তু রাজনীতির মাঠও আসলে উত্তপ্ত হয়ে উঠছে। এই কারণটা কি আসলে, কেন এমনটা হচ্ছে? এটা কি আসলে কেন্দ্রীয় নেতাদের যে বাকযুদ্ধ বা কথার চালাচালি, সেটার প্রভাব কি একটা আসলে তৃণমূলে গিয়ে পড়ছে? কি মনে করেন? আচ্ছা, সাম্প্রতিক ঘটনা, আমি শেরপুরের ঘটনাকে ধরে আলোচনাটা শুরু করি। শেরপুরে জামাত নেতার এই ধরনের মৃত্যু দুঃখজনক এবং এটা নিন্দনীয় কাজ। তবে ঘটনাটা হচ্ছে যে একপক্ষীয় ব্যাপার ঘটে নেই। ওখানে একদল মেরেছে আর একদল মার খেয়েছে এমন না। ওখানে মারামারি হয়েছে, কোপাকুপি হয়েছে, লাঠালাঠি হয়েছে এবং এই জন্য কে বেশি দায়ী কম দায়ী সেটা নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু কাজটা দুঃখজনক। এবং সেই দুই শক্তির মধ্যে হয়েছে, যে দুই শক্তি একসময় একই সরকারে ছিল এবং একই সঙ্গে আন্দোলনের মাঠে ছিল গত 16 বছর ধরে। তো তারপরে তারা এই ধরনের সংস্কৃতি, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ থাকা দরকার, যেটা যে তুচ্ছ ঘটনা, চেয়ারে আগে বসে কে বসবেন আর কে পরে বসবেন, এটা নিয়ে এই ধরনের ঘটনা এখানে হতে পারে না। এর পিছনে তো আমার মনে হয় যে যেই যা বলুক, আমাদের রাজনৈতিক অঙ্গন পুরনো সংস্কৃতি থেকে বেরোতে পারেনি। নতুন সংস্কৃতির কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, কিন্তু জুলাইয়ের পরেও সেই পুরনো সংস্কৃতি, সেই সন্ত্রাস জবরদখলের বিষয়টা সামনে এসে গেছে। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচনের কমিশনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে আরো সক্রিয় হওয়া দরকার এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে সেই ব্যাপারে তাদের যে অবস্থান নেওয়া উচিত ছিল। পুলিশ প্রশাসন, যেমন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, কিংবা অনেক জায়গায় বিএনপির পক্ষ থেকে অনুরূপ অভিযোগ রয়েছে। আমার মনে হয় এখানে তাদের, কেন পুলিশ প্রশাসন তো এখন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত, অর্থাৎ নির্বাচন কমিশন যা বলবেন পুলিশ প্রশাসন সেটা শুনতে বাধ্য। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। অতএব তাদের কাছ থেকে আরো জোরালো ভূমিকা আমরা আশা করি। না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা জানি না। সম্প্রতি তারেক রহমান একটা কথা বলছেন, বারবার বলছেন যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এক ধরনের ষড়যন্ত্র কাজ রয়েছে এবং একটা দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এবং সেই দল নিশ্চয়ই তিনি আওয়ামী লীগকে বোঝান নেই, অন্য একটা দলকে বোঝাচ্ছেন, অর্থাৎ তাদের এক সময়ের আন্দোলনের সহযোদ্ধা জামায়াতকে তিনি বোঝাচ্ছেন। তো এই যে তাদেরকে ইঙ্গিত করছেন, তাহলে এই যে আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, আমার কাছে সেই তথ্য নেই। তো সবকিছু মিলে একটা উদ্বেগের ব্যাপার। আর একটা হচ্ছে রাজনৈতিক নেতাদের মধ্যেও সহিষ্ণুতা বোধ দরকার। নেতারা যেভাবে, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, কোন দল কি করেছে এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু পার্সোনাল অ্যাটাকটা, ব্যক্তিগত আক্রমণটা ঠিক না। যেমন ধরুন যে একজন নেতা লন্ডন থেকে 16 বছর লন্ডন থেকে মুক্তি আসছেন, উনি ফতোয়া দিচ্ছেন, এই জাতীয় বিষয়টা এড়িয়ে চলা উচিত বলে পরিহার করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, অনুরূপ ভাবে বিএনপির পক্ষ থেকেও জামায়াতকে পার্সোনালি কোথাও কোথাও অ্যাটাক করা হচ্ছে, আক্রমণাত্মক কথাবার্তা বলা হচ্ছে। উভয় দলেরই উচিত হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা বজায় রাখা। কেন, নির্বাচন যেহেতু সবাই চান এবং সবাই যখন নির্বাচনের মাঠে আছেন, অতএব অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব তো বটে, রাজনৈতিক দলেরও দায়িত্বশীল আচরণের কথা যেটি আপনি, জি জি, একদম একদম পরিষ্কার। আবু সাইদ খান, ধন্যবাদ আপনাকে।